তারপরে হঠাৎ করে কোনো একদিন আপনাদের ভেতরে একটা ডিসএগ্রিমেন্ট হবে বা আপনি ওনার মন মতো ওনাকে কোনো ভ্যালিডেশন বা অ্যাপ্রিসিয়েশন দিতে পারবেন না। কোনো একটা জায়গায় ডিসএগ্রি করে ফেলেছেন ভুলেও, সাথে, সাথে কোল্ড শোল্ডার। একেবারে উইথড্রয়াল, সাইলেন্ট ট্রিটমেন্ট। গ্র্যাজুয়ালি আউটবার্স্ট আসবে এবং এত তীব্র আউটবার্স্ট যেটা আপনার কাছে মনে হবে যে কি হচ্ছে আমার সাথে। কখনো ওনারা ভার্বালি অ্যাবিউজ করে, কখনো ওনারা ফিজিক্যাল অ্যাবিউজ করে এবং এর পরে যেটা হয় যখন একটা খুব সুন্দর ডিসকাশন হবে, কারণ আল্টিমেট ঝড় শেষ, একটু, একটু ঠান্ডা হচ্ছে, তখন একটা ডিসকাশন হবে। তোমার কারণেই এটা হয়েছে। তুমি তো জানোই আমি এরকম। আমি তো এটা করতে চাইনি। তুমি কেন এরকম করো? তোমাকে বুঝতে হবে তো আমাকে। এবং ওই সময়টাতে আপনাকে আস্তে, আস্তে করে এমনভাবে ঘটনার প্লটটা নিয়ে আসা হবে, আপনারা হয়তো এই টার্মগুলোর সাথে এতদিনে পরিচিত। কিছু ক্ষেত্রে গ্যাস লাইটিং করা হবে আপনাকে। ফুল সিচুয়েশন যেটা বললাম, শুরু ওনাকে দিয়ে, শেষ আপনাকে দিয়ে। একেবারে টেবিল উল্টে গেল এবং আপনি নির্বাক হয়ে তাকিয়ে আছেন। আমার কারণেই তাহলে আমি মার খেয়েছি। আমার কারণেই তাহলে পাবলিক প্লেসে আমি এরকম একটা গালি খেয়েছি। এবং এর পরবর্তীতে যখন ওনাদের ওই গ্রাজ শেষ এবং যখন ওনারা বুঝে ফেলেছেন যে আপনি ওনাদের খুব ডার্ক যে পার্টটা ওটার সাথে আপনি এক্সপোজ হয়ে গিয়েছেন, সাথে, সাথে ওনারা আপনাকে আবার খুব অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত প্যাম্পারিং মানে লাভ বম্বিংটা স্টার্ট করবে এবং আপনি জাস্ট এই সাইকেলটার ভিতরে ঘুরতে থাকবেন। এটা অ্যাবিউজার সাইকেল বলা হয় এবং এটা নার্সিসিস্টিক এই সাইকেলে খুব সুন্দরভাবে ওনারা ব্যবহার করতে থাকেন। এবং একটা জিনিস দেখেন, সবাই তো এই মানুষটার সাথে ক্লোজ ডোর পার্টনার হবে না। আপনাকে উনি হুক করেছে এবং আপনাকে উনি বেছে নিয়েছেন যে আপনি হতে পারবেন। কারণ কিছু ক্ষেত্রে উনার মনে উনি এটা বুঝতে পেরেছেন যে আপনার আত্মবিশ্বাস কম। আপনি খুব বেশি ইজিলি আপনাকে ম্যানিপুলেট করা যায়। আপনি খুবই সাজেস্টিবল একটা পারসন এবং আপনি প্রাণবন্ত একটা পারসন। সে আপনাকে টার্গেট করবে। এবং অনেক সময় এরকম মানুষদেরকেও তারা টার্গেট করে যাদের আসলে দেখা যায় অন্যদের সাথে মেশার ওরকম কোনো অভিজ্ঞতা নেই বা যারা এটা বিশ্বাস করে যে তাদেরকে আসলেই কেউ পছন্দ করে না, ভালোবাসে না বা তারা এটা বিশ্বাস করে যে আমি আসলে হয়তো যোগ্যই না কারো ভালোবাসা পাওয়ার, মানে মোট কথা লো সেলফ এস্টিমের যারা থাকে। সো তখনই মানুষগুলোকে তারা টার্গেট করে এবং ওই যে প্যাম্পার করে একেবারে স্কাই রকেট একটা জায়গায় নিয়ে যায়, এরপরে ফেলতে থাকে আস্তে, আস্তে করে। এবং যেহেতু ওই মানুষগুলো তার প্রতি খুব কৃতজ্ঞ থাকে যে আসলে তো আমি এটা ডিজার্ভই করি না। ওই না আমাকে এটা দিয়েছে। এবং এ কারণে তখন ওই ম্যানিপুলেশনটা আপনি যতই গ্যাস লাইটিং সম্পর্কে পড়েন, আপনি যত কিছুই জানেন না কেন, যত সেলফ হেল্প বই পড়েন না কেন, আপনি এই সাইকেল থেকে বের হতে পারবেন না। কারণ জিনিসটা কি? ভাত রান্না কিভাবে করতে হয় থিওরিটিক্যালি পড়া জানা খুব সহজ। কিন্তু যেদিন আপনি ভাত রান্না করতে যাবেন, ওইদিন আপনার অ্যাকচুয়াল একটা টেস্ট স্টার্ট হয়।